নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যাপসিকামের একদম অন্য রকমের একটি রেসিপি, বেসন ক্যাপসিকাম। খুবই অল্প তেল মশলায় সামান্য উপকরণে ঝটপট তৈরি হয়ে যায় সুস্বাদু ক্যাপসিকামের এই ডিশটা। রেসিপিটা এভাবে একবার নিশ্চয়ই চেষ্টা করবেন আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি বেসন ক্যাপসিকাম। প্রথমে আমরা বেসনটাকে একটু রোস্ট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন। বেসনটাকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমরা রোস্ট করে নেব। বেসনটাকে 3 মিনিট রোস্ট করে নিয়েছি। এবারে বেসনটাকে একটা আলাদা পাত্রতে তুলে রাখবো। এবারে বেসন ক্যাপসিকাম বানানো শুরু করব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। তার সাথে দেব 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ গোটা মৌরি আর দেব 2টো শুকনো লঙ্কা। এবারে এই ফোড়নটাকে আমরা 30-40 সেকেন্ড ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা, যেটা গ্রেট করে নিয়েছি। এবারে মিডিয়াম লো ফ্লেমে আদাটাকে 1 মিনিট মতো ভেজে নেব। আদাটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম ক্যাপসিকাম, যেগুলো আমি মিডিয়াম সাইজের কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে মিডিয়াম হাই ফ্লেমে 5-6 মিনিট ভেজে নেব। ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দেব কিছু শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ আমচুর পাউডার। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব কিছু নুন স্বাদ মতো। এবারে আমরা সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে 1 থেকে 2 মিনিট মিডিয়াম থেকে মিডিয়াম লো আঁচে ভেজে নেব। মশলাটাকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি রোস্ট করা বেসনটাকে দিয়ে দিলাম। এবারে ক্যাপসিকামটাকে বেসন দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব, যাতে বেসনটা ক্যাপসিকামের ওপর কোট হয়ে যায় ভালো করে। তাই ভালো করে ক্যাপসিকাম আর বেসনটা মিশিয়ে নিন। বেসন আর ক্যাপসিকামটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সামান্য কিছু জল আমি ওপর থেকে স্প্রিঙ্কল করে দিচ্ছি। 3-4 টেবিল চামচ মতো জল, বেশি জল না, ওপর থেকে স্প্রিঙ্কল করে দিন। এবারে একটা ঢাকা দিয়ে মিডিয়াম লো থেকে লো আঁচে আমরা ক্যাপসিকামটাকে রান্না হতে দেব, যতক্ষণ না ক্যাপসিকামটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে সব কিছু একটু নাড়িয়ে দেবেন। আর যদি মনে হয় যে খুব বেশি শুকনো হয়ে যাচ্ছে, তাহলে ওপর থেকে আবার সামান্য একটু জল স্প্রিঙ্কল করে দেবেন। ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমাদের বেসন দিয়ে ক্যাপসিকামের এই অত্যন্ত সুস্বাদু ডিশটা একদম তৈরি। খুবই সামান্য উপকরণে অল্প তেল মশলায় ঝটপট তৈরি হয়ে যায় ক্যাপসিকামের এই ডিশটা। রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। নিশ্চয়ই চেষ্টা করবেন আর কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।